ট্রেনই হচ্ছে বেস্ট অপশন। তারপর অবসেশন শুরু মানে কি চরম অবসেশন, মানে রেল পাগলু যাকে বলে সেটা তুমি একেবারে রেল পাগলু টাইপের। আওয়াজ তো কোনো কথাই নেই। কষ্ট পাবে। ফ্যানের কাছে একটা বড় ধরনের মানে কি বলবো ট্রমাটাইজ জায়গা। একটা মানুষের জীবন নিয়ে তো কারোরই অধিকার নেই খেলা। এখন ইঞ্জিনিয়ারিং করছো, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে কি ইচ্ছা? করার পরে এখনকার দেখো একটা মধ্যবিত্ত পরিবারে কাজই হচ্ছে, ফ্যামিলিকে হেল্প অবশ্যই, মানে কিছু ড্রিম জব বা ওই জাতীয় কিছু। ড্রিম জব তো আছে একটাই ছোটবেলা থেকে, রেলে সার্ভিস করা, স্পেশালি লোকো পাইলট। শুনেছিলাম এটাও আগেও। এটা কেন এসছে এটা কখনো শোনা হয়নি, মানে এটা কি দেখে ইন্সপিরেশন এসেছিল? আমি যখন ছোট ছিলাম তখন আমার মামা বাড়ি দূরে, ট্রেনে করে যাওয়া ছাড়া ব্যান্ডেল বা বর্ধমান কোথাও? বর্ধমান। এবার ট্রেনই হচ্ছে বেস্ট অপশন, আর অন্য বাই রোডে হেক্টিক কমফোর্টেবল জার্নি হচ্ছে। এবার আগে আমি যখন ছোট ছিলাম, মানে যখন 1-2 ওরকমে পড়ি, তখন আমার মানে আমাদের বাবা মা প্রত্যেক উইকেন্ডে শনি রোববার করে মা বাড়ি চলে যেত। শনিবার যেতাম বিকেল করে, বাবা দোকান করে আসতো, এবার এসে আমিও স্কুল থেকে চলে আসতাম। তখন পড়ি নান্দনিকে 1-2 বিকেলবেলা খেয়ে দিয়ে দুপুরে আমরা বেরিয়ে যেতাম। এবার জার্নিটা মানে ট্রেনে করে যাওয়া, আর বর্ধমানের সাইডে যেতে গেলে গ্রাম, আর একটা বিকেলের মনোরম পরিবেশ। তারপর অবসেশন শুরু মানে কি চরম অবসেশন। আচ্ছা, এমনকি আমাকে মামা যখন আমাদের বাড়ি আসতো, মাকে না বলে আমরা চলে যেতাম হাওড়ায় ট্রেন দেখতে। মানে মামারও অবসেশন ছিল কি তাহলে? অবসেশন না, আমি মামাকে বলতাম মামা যাবে, ওইদিকে মা তো শুনলেই চেঁচাবে, বলতে হবে না বাবা চ। যেতাম আমি আর মামা, এরকম গরমকালেও যখন আসতো তখনও আমি যেতাম। আচ্ছা, ছোটবেলা থেকে ভালো গেছে, জন্মে গেছে। তারপর তো তুমি মানে রেল পাগলু যাকে বলে সেটা তুমি একেবারে রেল পাগলু টাইপের। মানে অনেক কিছু জানো, মানে যেগুলো মানে যাদের ইন্টারেস্ট নেই তারা তো কোনো রকমভাবেই জানে না। মানে আমি ইভেন জেনেছি তোমার থেকে ওই ট্রেনের যেই পাটরিতে যেই আওয়াজটা হয়, ওইটা কেন হয়, কি করে হয়, ওই জিনিসটা আমি তোমার থেকেই প্রথম জেনেছিলাম। পুরোটাই হচ্ছে দুটো পাতের জোড়া সেকশনটা, প্লাস ক্রস সেকশনে যে আমাদের মানে গ্যাপগুলো থাকে। কারণ একটা লোহার পাত যেটা সিম্পল, মানে কোনো মানে কি বলবো কোনো অবস্টাকেল নেই বা কাটা নেই, দুটো পাতের মাঝখানে ওই জায়গাটা না থাকলেও যখন গাড়ি চলবে কোনো আওয়াজ হওয়া পসিবল না সায়েন্টিফিক্যালি। এবার যেই একটা গ্যাপ আসছে, সুতরাং ওখানে স্বাভাবিক একটা আওয়াজ আসবে, মুভমেন্ট আসবে এক্সট্রা। ওইখান থেকে ওই আওয়াজটা খুব ভালো লাগে। আওয়াজ তো কোনো কথাই না, যেটা এখনকার দিনে ট্রেনগুলো বেরোচ্ছে। হ্যাঁ, হাইটেক গাড়ি, ফিচার আছে। সাউন্ড কি কম নেই? হ্যাঁ, খুব। এই ওয়েব 7 যেগুলো বেরিয়েছে, আমি বন্দে ভারতের কথা বলছি। বন্দে ভারতের তো একদম মানে ও তো ইঞ্জিনই একসাথে, এদের যেমন পার্টেবল ইঞ্জিনলেস স্লিপার যেটা বেরোলো বন্দে ভারত ইঞ্জিনলেস, কিন্তু এদের সাসপেনশনটা এমন না, তোমার জার্নি তো ফিল, যেটা স্লিপার বেরিয়েছে সেটার তো আরো জার্নি আরো ভালো সাসপেনশন। এইগুলো মানা যায়, ঠিক আছে, কিন্তু একটা রেল ফ্যানের কাছে এই জিনিসটা না, মানে রেল বা মোট কথা ইঞ্জিন ফ্যান ওয়ালারা ওভারঅল রেল ফ্যানের কাছে একটা বড় ধরনের মানে কি বলবো ট্রমাটাইজ জায়গা, একটা খাঁচায় বন্দি হয়ে গেল, যেখানে আবার এইসব গাড়িগুলোতে কি তোমার অটোমেটিক দরজা সব থেকে বড়, ওই বাইরে ঝুলে হাওয়া বাতাস আওয়াজ কিচ্ছু পাবে না, পুরো আলাদা করে মানে আইসোলেট করে দিল তোমাকে। যাদের নির্ঝুম পরিবেশের মানে খুব দরকার তাদের জন্য এসব পারফেক্ট লাক্সারি ব্যাপার। কিন্তু
তোমাদের একটু মনক্ষুণ্ণ আমার হয়? একটু আপত্তি আছে, আমার একটু কিছু আওয়াজ না এলে আমি এমন একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি যেখানে কিছুই নেই, কোনো অবস্টাকেলসই নেই। ওই লাক্সারি এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছ আর কি মোট অত কথা। লাক্সারি, অত মিলিয়নিয়ার হবারও আমার ইচ্ছা নেই, হতেও চাই না ওরকম হ্যাঁ হ্যাঁ। যে একদম কিছুই লাইফে নেই, সবই হয়ে যাচ্ছে। একটু অবস্টাকেল না হলে তো গ্রাইন্ডের মজাটাও আছে না? না, মোট কথা এই যে আপগ্রেশন যে হচ্ছে এই দিকটা দেখতে হবে, এটা গুড সাইন। এমনকি এর পরের প্রজেক্টগুলো যেগুলো আসছে, বুলেট ট্রেন প্রজেক্ট, এইগুলো আশা করি এবারে এগুলো একটা অ্যাচিভমেন্ট, মানে দেশের কাছে এগুলো থেকেও বড় কথা এবারে কাজ হবে। হোক, দেখ, কিন্তু প্রপার যাই করুক প্রপার স্ট্রাকচার যেন থাকে, এটাই বক্তব্য। এই যেরকম করমণ্ডল ডিজাস্টার হলো, এগুলো তো ল্যাক অফ সিস্টেমটা যাতে গন্ডগোল, হ্যাঁ সিস্টেম গন্ডগোল হলে যাই তুমি বুলেট ট্রেন তৈরি করেও যদি এইরকম সিস্টেম থেকে থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই, এবং উল্টে আরও বেশি হবে। নর্মাল ট্রেনের থেকে বুলেট ট্রেনে আরও অনেক বেশি সেফটি প্রিকশনস মানতে হয়, বেশি সেফটি প্রিকশন মানতে হয়, প্লাস অনেক জিনিসও মেনটেন করতে হবে। কারণ একটা মানুষের জীবন নিয়ে তো কারোরই অধিকার নেই খেলা, সুতরাং সেফটি ফার্স্ট।